এবার দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ স্যার, পেঁয়াজের কোনো এবার যে কয় যে কইব কম, হ্যাঁ 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 এই লোক ইয়াতে আছে, এবার পেঁয়াজ দেশে পর্যাপ্ত পরিমাণ আছে। দাম তো হঠাৎ করে বাড়ে স্যার আপনার লোক পাড়ায় দেখেন, কয়েকদিন আগে ঈদের সময় ইউজুয়ালি দাম বাড়ার কথা, কিন্তু সেটা বাড়ে নাই, স্বাভাবিক ছিল। আলহামদুলিল্লাহ। এই এটা টলি করে 2 টলি করে মাল কিনে নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে স্টক করবে এই মালটা। মানে এরা কিন্তু আসলে এক জীবনে ওই টলিতে পেঁয়াজ কত মন ধরে? 50-60 মণ স্যার ধরে। মানে এরা কিন্তু এই পেঁয়াজের কাজ জীবনে করিও নাই, মানে এইগুলা সম্পর্কে কোনো আইডিয়াও নাই। তারপরে তারা এই হিসাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে যদি স্টক করে তাহলে তো পচে যাবে। এটাই তো স্যার, এটাই তো হচ্ছে সমস্যা স্যার। এটা যদি আপনারা যদি হ্যালো আটকাতে পারেন, ঠিক আছে, স্যার, চলেন দাম ওদিকে দেখি। এমনি লেভেলে আসে। স্যার আমাদের এখানে আপনারা যা চাইবেন আমরা তাই সহোদরে ডাকে একটু বলে দেন। আসতেছে। ও কোথায় আছেন উনি? এই চলে আসছে। কৃষককে নিয়ে এসে রাখবেন এখানে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আমরা তো ভালো নেই। কে ভালো নাই কে স্যার? দাম বেড়ে গেছে। দাম বেড়েছে, আমরা দেশের থেকে এনে বাজার কম বিক্রি করি। দেশের বাজার 4600 থেকে 1800 থেকে 4500-4600, অথচ আমরা এখানে বিক্রি করি 47 আছে। ওখান থেকে আইতে 50-52 পরে কৃষকের মা যারা ব্যাপারীরা পাঠায়। আমরা আরো দাম বেড়ে কমে গেছে। বেচতেছি। এই ঈদের সময় তো দাম কম দামটা ছিল। বাড়া গেছে। আপনার আইপি বন্ধ না ইন্ডিয়ান, এটা তো আগে থেকেই বন্ধ। হ্যাঁ, বন্ধ হঠাৎ করে কিষান রাখিওয়ালা স্টক পাড়ি ধরছে ওখানে হাটঘাটে। এই পাবনা ফরিদপুর বলেন, মহিলারা স্টক বোরকা বলে পেঁয়াজ কিনতেছে। তাহলে কি বলবেন? মহিলারা স্টক বোরকা বলে মহিলারা দাম বাড়িয়ে দিল। হ্যাঁ সবাই স্টক রাখতেছে। সবাই যদি আসলে তো স্যার আরো মাঝখানে তো সারা বাজার আমরা 35-38 লইছিলাম, ওই যে কালকে একটা মাল আছে 20 টাকা বেশি, পরশু দিন ওই মালটা আছে 21 টাকা 20 দেখলাম। টাকা, 20 টাকা মাল বেশি, স্যার কয় কি কয় 15 টাকা করে আমরা 20 টাকা মাল বেশি, আবার 30-32 বেশি। ওই হাসখালি মেহেরপুর বেশি, আপনার মেহেরপুর শেষ হয়ে গেছে, মেহেরপুর বেশি আপনার 20-21-22। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, জি, আপনার বলেন। যে পেঁয়াজ জি। আপনার কাছে যা আছে সব তাতে দিছি করে আমরা তো আজকে, পর্যাপ্ত আমরা আছে। 6 গাড়ি মাল আজকে রাতে আমদানি করেছি। আচ্ছা, আসছে, কিন্তু দাম তো কম হচ্ছে না। দাম কারণ তো ওই কি? যে ব্যস্ত নেই, পাবনা একটা মজুদ ফোন লাগাই রয়েছে। দাও, ব্যাপারী লোক কথা হয়েছে আর সব ব্যাপারী লোকের কথা কই। স্যার যদি ওখানে যদি স্টক পাড়ি করে যদি আপনাদের লোকের সাথে কথা বললে তো উনি আপনার মতো ভাষাই না, ওরা তো জানতেছে না আমরা যে দাম আমরা বেশি। না হাটে ঘাটে আমরা এগুলো বলবেন। সকালবেলা আমরা আগে এরা দাম চাইলে আমরা এই দাম আনো বেশি, আরো তুকু খরচ মরচ বাদ জায়গায় পরে কয় মাল আপনার দিমু না, চিরাং দিমু, ফেনি দিমু, দেও কালকে আমরা কইছি দেও মাল আমরা রাখিয়া দিমু করে, আমরা তোমার কথা মতন দাও, 2 দিন দেখতেছি মার্কেট কি হয়। আমি- আজকে মার্কেটে কালকে গেছিল 2000 মতো, আজকে 1800 চাইছি, একটু কমেছে, আজকে 1800 200-300 কমেছে আজকে 200-300 কমছে। মনে হ্যাঁ, আজকে কমছে। একটু কমেছে। হ্যাঁ। এখন কমবে দেবো। কাস্টমার যারা কনজিউমার আছেন ওনারা কমবে যদি দেবো। অভিমান করে খাওয়া কমিয়ে দেয় তাহলে তো বিক্রি হবে না, পচে যাবে। অনেক তো আজকে তো ব্যস্ত পাইনি স্যার, সারাদিন তো দাবি বেচা কিনা, আজকে কোনো মোড়ে বেচা কিনি করতে পারিনি স্যার, আজকে না হলে কালকে বেচা কেন? বেচা কিনি করতে পারতেছি না। মাল আটকে আছে, আমার রাস্তায় এক গাড়ি আছে, মাল নামাই দেয় না, ঘরে জায়গা নাই, কি করবো? মাল তো রয়েছে তাহলে পর্যাপ্ত, হ্যাঁ মাল আছে অথচ বেচা কিনা নাই। উৎপাদনও তো বেশি হয়েছে সবাই বলছে। উৎপাদন হয়েছে স্যার, এই দামটা কৃষকের স্টক যদি না রাখতো, এবার কাতি অগ্রহণ মাসও দেশি বিপত্তি 30 টাকা 35 টাকা কেজি। যদি ইন্ডিয়া আচ্ছা, মনে করেন স্টক করে রেখেছে, এনারা কি করবেন? এরা লাস্টে ধরা খাইবো যদি আপনার আইপি ছাইড়া দেন কোনো মতে। আর আইপি না আসলে এই বছর সারা বছর যে পেঁয়াজ আছে, এই বছর যা পেঁয়াজ পরিমাণ আছে স্যার, এই কার্তিক অগ্রহায়ণ পর্যন্ত ওই 40-41 টি বাজার থাকবো। আমরা চাই কৃষক যাতে 48-45 থাকলে যাতে পয়সাটা পায়। হ্যাঁ, আমরা মনে করি স্যার এই যদি এই দাম 45-44 থাকে তাহলে আপনারা কিছু করবেন না, যদি 5-50-60 তো কৃষক। কিন্তু আমরা চাই যে এই এই ভোক্তা পর্যায়ে হ্যাঁ। আপনি এখানে যে বিক্রি করছেন, কিন্তু এই রেশিও অনুযায়ী খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে না তো, না, ওখানে দাম বেড়ে যাচ্ছে। ওরা দাম বেশি 60-65 স্যার। এই তো সমস্যা। এই আমাকে তো প্রতিটা মেমো আছে, প্রতিটা মেমো দেয় বাজার, প্রত্যেকটা পাইকার আমরা মেমো ঠিকানা দিই। লিখে দিবেন। হ্যাঁ? ঠিকানা এবং কন্টাক্ট নাম্বার লিখে দিবেন। কারণ বাজার আছে, আছে আমরা সব জায়গায়। 5 কেজি মানে 1 কেজিও লাগে না দিনে, তারা এক বস্তা মাল কিনে নিয়ে যায়, তারাও স্টক করতেছে এরকম। কালকে এক পাঠিয়েছে স্যার, কালকে স্যার এই ওয়ারির এক পাঠিয়েছে, ভাই 2 বস্তা মাল নিজে খাড়ে নিচে নিয়ে রাখলে আপনি 2 বছর রাখবেন কেন? আপনি 5 কেজি 2 কেজি 1 কেজি করে কিনবেন, আপনারাই তো বাজারটার ভাড়া ইয়া দোকানে গিয়ে হুরমি খাইয়া পড়েন। আর কি পেঁয়াজের কোনো আছে অভাব নাই পেঁয়াজের স্যার। আপনি ফরিদপুরে কয় যদি কোনো কিছু না হয় কার্তিক অঘ্রাণ পর্যন্ত আমরা এই পেঁয়াজ 40-41 বেচতাম।
তো কেন তো আমরা আবার এই স্টক পাড়িয়ে দৌড়ে বাজার আর নতুন দুদিন পেঁয়াজ পর আসবে ততদিন। 2 দিন পর আপনি আবার দেন না বাজার 40-42 এমন বেচা থাকলে এমন বেচা কিনে থাকলে 40-42 কালকে পড়বে আয় করবো আমরা কি করবো কয়দিন আমরা জায়গা রাখবো আমরা বেচবো না আমার জায়গা আমরা কি আমরা করবো এটাই চাই, ঠিক আছে। আমি আর কি করবো আমরা 42-40 নিচে টাকা একটু কম হবে। ব্যাপারী আমরা ব্যাপারী কথা আর শুনবো না তো স্যার জি। ওই যে সবাই বেচা কিনা কম হচ্ছে, মানে কম ক্রয় হচ্ছে, তাই না? একেবারে কম স্যার আজকাল হ্যাঁ, মানে আমরা ঘরে বেচা কিনা মোড়েই বলতে নাই স্যার 200-300 টাকা কমেছে মনে হয়। আজকে দেশে বাজার 300 টাকা কমছে পাইকার মোড়ে কি জানি এখন পাইকার মার্কেট আবার শুনতেছে যে আজকে তো রবিবার তো সোমবার ইন্ডিয়া আবার আইপি দেয় কিনা বড় বড় পাইকাররা মাল কিনে না ডরে আপনাকে ডরাই গেছে যে আইপি দিলে তো ইন্ডিয়ান পেয়ে যাবে 30-32 আয় করবো বাজারটা স্টেবল হওয়া দরকার। স্যার আইপি দিলে তো কৃষক মরবো পরে লাস্টে এরা তো আর বুঝতে কৃষক আমরা এটাও তো আমরা সরকার আমরা চায় না। বলে দিতেছি যে আপনার কপালে লক্ষ্মী আছে আপনারা বেশি দাম বাড়াবেন কয়েকদিন আগে আসলো বাজার 3200-3500 এই বাজার মানে 1600-17 মানে 1800-1900 বানিয়েছেন কে লেগা মেয়ে শেষ পর্যন্ত এই মাল বেচা 30 টাকা লাস্টে ফালাই দেওয়ান লাগবো যদি চায়না পাকিস্তান যদি পড়তে হয়ে যায় তাহলে তোমাকে পেঁয়াজ দেয় ইয়া করবা এবার দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ স্যার পেঁয়াজের কোনো এবার যে কয় যে কইব কম হ্যাঁ 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 এই লোক ইয়াতে আছে এবার পেঁয়াজ দেশে পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু আপনার দাম লোক তো দিয়ে হঠাৎ দেখেন, করে বাড়িয়ে স্যার গেল। আপনার লোক পাড়ায় দেখেন কয়েকদিন আগে খবরে দেখেন ঈদের সময় ইউজুয়ালি দাম বাড়ার কথা, কিন্তু সেটা বাড়ে নাই, স্বাভাবিক দাম ছিল। বাড়ে না, এই দেশে বাড়ে না। আলহামদুলিল্লাহ। এই আজ এক সপ্তাহ ধরে স্যার একটু দামটা এই আগে এই স্টক পাঠিয়ে এই আজকে না স্টক পাঠিয়ে নাই কেউ নেই আজকে বাজার 300 কমে আছে হাটের বাজার ঠিক আছে। কালকে স্যার কমে এটা যাওয়া আমরা জানলাম। কালকে কমলে স্যার 40-42 লইম আমরা বাজার কত দিলাম 40-42 যদি কালকে হাটের বাজার কমে লাগাবো সকালবেলা 40-42 না ভুল লাগা আজ আমরা বেশ ঠিক আছে।